হাই এভরিওয়ান, আজ হচ্ছে শনিবার সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকালবেলা উঠে বাড়ির যা কাজকর্মগুলো থাকে আর কি প্রত্যেক দিন সব কিছু করে স্নান করে বেরিয়ে এলাম। এবারে করতে হবে হচ্ছে রান্না। সকালে আমি সব কাজবাজ সেরে রান্নাটা বসিয়ে দিই। তো আজ শনিবার, তো সকালবেলায় রান্নাবান্না করে করবো, আর ও বাজার যাবে, বাজার থেকে কী আনে তারপরে আবার সেটাও রান্না করব। তা আজকে বিছানাপত্রগুলো সব ধোবো, তাই সেগুলো তুলে গরম জলে ভিজিয়ে রেখে তারপর ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, তাহলে খুব ভালো পরিষ্কার হয়। তো দেখো এখানে কড়াইতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম মুগ ডালটা একটু ভেজে তারপরে দিয়ে দিলাম কোয়াশ। তো কোয়াশ ঘন্ট করব মুগ ডাল ছিটিয়ে। আর এখন না একটু আমি খাবার চেষ্টা করি সবসময়, বিট আর গাজরের হচ্ছে রস, আর অ্যাপেল থাকলে তো অ্যাপেল, ABC জুস আর কি। তো এটা প্রত্যেক দিন খাই না, বাট চেষ্টা করি সপ্তাহে 3-4 দিন হলেও খাওয়ার। খুব ভালো এটা স্কিনের ক্ষেত্রে, বিশেষ করে আর কি খুবই ভালো। তো আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়ে জুসটা করে খেয়ে নিলাম। আর এদিকে দেখো সজনে ডাঁটা সব কিছু দিয়ে সর্ষে দিয়ে আর কি একটা চচ্চড়ি করছি। তারপর জামাকাপড়গুলো ধোয়া হয়ে গেছে, ছাদে মেলতে এলাম। পরেও বোয়াল মাছ এনেছিল, বোয়াল মাছের মাথাটা রান্না করলাম। আর তারপরে হচ্ছে বিছানাপত্রগুলো আবার ধোয়া চাদর আর কি পাতলাম। তো সারাদিন কাজবাজ লেগেই থাকে, কাজের কি আর শেষ থাকে বলো। অ্যাকচুয়ালি ঘুরতে না, গেছিলাম হচ্ছে ডক্টর দেখাতে। আজ আমার চেক আপ ছিল পায়ে ব্যথাটার, তো গেলাম অনেকদিন পর, মনটাও খুশি। আসলে শরীরটা ভালো থাকলে সবই ভালো লাগে, তাই ডক্টরের কাছে গেছিলাম। ডক্টরও বললো যে হ্যাঁ এখন অনেকটাই ভালো আছো, আর একবার ওষুধ খেলে আশা করছি একেবারেই সুস্থ হয়ে যাবে। তো তারপরে এলাম পেট্রোল পাম্পে, ও হচ্ছে স্কুটিতে তেল ভরবে, তো সেটা করতে এলাম। আসলে শরীর ভালো থাকলে না মন বলো সবই ভালো লাগে তখন, আর শরীর ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না। তো যাই হোক, অনেক কষ্টে নিজের একটু যত্ন নিয়ে নিজেও সুস্থ হয়েছি, আর চেহারাও খুব খারাপ হয়ে গেছিলো, তো সেটাও একটু ঠিক করার চেষ্টা করছি। গেছিলাম হচ্ছে ডক্টর দেখাতে বলতে আমার ওই পায়ের প্রবলেমটার জন্য। তো আজকে চেক আপ ছিল হচ্ছে মঙ্গলবার ডেট, কিন্তু আমি আগে গেছি কারণ কাল রবিবার। আর আমি না ওষুধ থাকতেই আগের থেকে ওষুধটা এনে রাখি, কারণ আমার ব্যথাটা নিয়ে যা ভুগেছি তারপর থেকে আমার ভীষণ ভয় লাগে যে একদিন যদি ওষুধ না খাই আমার ব্যথা শুরু হয়। তাই আমি আগে ভাগে ডক্টর দেখিয়ে ওষুধ এনে রাখি। তা এখন হচ্ছে অনেকটা ভালো আছি, এখন আর ব্যথা সেরকম হয় না। হ্যাঁ, তবে যেগুলো উনি ফলো করতে বলেছে সেভাবে আমাকে চলতে হয়। যদি আমি শরীরের উপর বেশি প্রেশার দিয়ে ফেলি, খাটাখাটনি বেশি করি, সিঁড়ি ভাঙি, ভারী জিনিস তুলি, তবে ব্যথাটা আবার ফিরে আসে। তো সেই জায়গা থেকে এখন তো তাও নর্মাল বাড়ির সমস্ত কাজবাজই করতে পারছি, তবুও ওই আগের মতো না, আগের মতো আমি ওভাবে এখন কাজ করি না। এখন হচ্ছে একটু রুটিন করে নিয়েছি, কাজগুলোকে সেভাবে রোজ সাজিয়ে রাখি, তো সেভাবে কাজগুলো করি, হয়ে যায়। আর সিঁড়ি ভাঙাটাও এখন একদমই ভাঙেই না বলতে গেলে, খুব কম। যেদিন একদমই উপায় থাকে না সেদিনই আমি উঠি, নয়তো উঠি না। তো দেখালাম, আর ওনাকে নিয়েও একটা ভিডিও করেছিলাম, ওনাকে নিয়ে বলতে ওনার ওষুধ খেয়ে আমি ভালো হয়েছি তা নিয়ে আমি একটা রিভিউ দিয়েছিলাম। কারণ আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল আমি কোন ডক্টর দেখাচ্ছি, তাদেরও পায়ে ব্যথা এই সেই, তো সেই জন্য করেছিলাম। তো সেই ভিডিওটা আবার অন্য অনেকেই তো দেখেছে, তাদের মধ্যে কেউ একজন ওনাকে ফোন করে আবার বলেওছে। তো উনি আমি যাওয়া মাত্রই বললো যে তুমি কি ভিডিও করেছিলে, এরকম ফোন এসেছিলো বললো। তো যাই হোক, আমার ভালো হয়েছে, আমি চাই অন্যদেরও ভালো হোক, তো সেই জন্য আমি এই ইনফরমেশনটা দিয়েছি। তো যাই হোক, এখন বাড়ি এলাম। আর এখন বলতে এসছি অনেকক্ষণ, 1 ঘন্টা হয়ে গেল, আমার 9:30 মতো বাজে। তো এখন হচ্ছে যাবো, খাবো, একটু পরে খাবো, ফোনটা চার্জে দেবো। আর ও হচ্ছে বেরিয়েছে, ও গেছে হচ্ছে ওই এক বন্ধুর বাড়িতে, বন্ধু দাদা মতো আর কি। তো সেই বাড়িতে কালী পুজো, তো সেখানেও গেছে। তো বললো আমি রাতে খাবো না, রাতে আমি ওখানেই নেমন্তন্ন আছে ওখানেই খাবো, আর আমি যাইনি। তো ওখানে ও খাবে, আমি বাড়িতে খেয়ে নেবো, আর ওর জন্য আসতে ওর দেরিও হবে। আমি এখন সেজন্য একা খাবো, একা যদিও খেতে ভালো লাগে না। আর হ্যাঁ, তোমাদেরকে একটা ভালো প্ল্যানের কথা বলবো। ফোনটা চার্জ নেই, তাই চার্জ দেই তারপরে তোমাদেরকে ভালো মতো বলছি। তো জিওর একটা নতুন প্ল্যান নিয়েছি, ওয়াইফাই আর কি, এয়ারফায়ার। তো সেটা নিয়ে আমি তোমাদেরকে বলবো, আগেও আমাদের ছিল, বাট এখন অন্যটা নিয়েছি, তাতে সব কিছু পাওয়া যাচ্ছে অনেক কমে। তো সেটা নিয়ে আমি তোমাদেরকে পরে বলছি, ফোনটাকে চার্জে দিয়ে নিই। আর আজকে ওয়াটার পিউরিফায়ারটা আর কি, আরও মেশিনটা আজকে সার্ভিসিং করালাম। তো পুরো সারাটা দিন আজকে যে চলে গেল কাজ বাজেই। স্যাটারডে হলে কি হবে, উইকেন্ডে বেশি কাজ থাকে দেখেছি, তো সেই জন্য
যাক, ওগুলো কিছু শেয়ার করা হয়নি, তোমাদের সাথে পরে সবটা শেয়ার করছি। আর একটা ভালো ইনফরমেশান দেবো তোমাদের। যে বেরোলাম তো কিছু জিনিস দরকার ছিল, নিয়ে আসলাম। তো এই যে নিভিয়া সফট, এটাই আমি ইউজ করি 12 মাস, শীত গ্রীষ্ম বর্ষা, এটাই আমার ভরসা। তো এটা ব্যবহার করি। তো এটা শেষ হয়ে গেছিলো, নিয়ে আসলাম একবারে। বড়টাই নিয়ে আসলাম। বড়টা ইউজ করলে না টাকাটা অনেকটা সেভ হয়। ওই 300 বোধহয় 40 কি 360 টাকা মতো নিল। এখানে হচ্ছে প্রিন্ট কত আছে রে, প্রিন্টে আছে হচ্ছে 400 টাকা, কিন্তু আমার থেকে বোধহয় 360 কি 340 টাকা নিল। আর এই যে এই বিস্কিটটা নিয়ে আসলাম, এটা খুব ভালো, মানে খুব ভালো বলতে টেস্ট আমার তখন মানে ভালো লাগে না সব বিস্কুট টেস্টগুলো, কিন্তু এই বিস্কুটটা বেশ ভালো লেগেছে। তোমরা যদি মানে কেউ নতুন বিস্কুটের সন্ধানে থাকো, এটা দেখতে পারো। নতুন নয় বিস্কুটটা জানি, কিন্তু মানে আমার এবার টেস্টটা এটা ভালোই লেগেছে। তো এটা দেখতে পারো তোমরা, খেয়ে ভালোই আছে। আর হচ্ছে ওই শ্যাম্পু নিয়ে আসলাম, ব্যাস এই হচ্ছে বাজার। আর তোমাদের যেটা বললাম আর কি বলবো, যে ওয়াইফাই লাইন নিয়ে, তো চলো সেই কথাটা তোমাদের বলি, কারণ আমার হেল্প হয়েছে, তাই আমি চাই তোমাদেরও হেল্প হোক, সেই জন্য এটা আমার শেয়ার করা। আগে আমরা হচ্ছে জিওর ওয়াইফাই আমাদের নেওয়া, আমার বিয়ের পর থেকেই ওয়াইফাইটা নেওয়া হয়েছে, যেহেতু আমার এই ভিডিও আপলোড করতে করতে আমার নেটটা বেশি লাগে, তো আমি বিয়ে হয়ে এসেছি পর থেকে ওইটা আমাকে নিয়ে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে আগের যে ওয়াইফাইটা ছিল সেটা স্পিড দিত হচ্ছে 30 Mbps, 30 Mbps দিত। আর রিচার্জ আমরা করতাম হলো 470 টাকা। 470 টাকা রিচার্জ করে আমরা ওয়াইফাইটা পেতাম, মানে ইন্টারনেটের সুবিধাগুলো পেতাম, ইউটিউব দেখা আর নর্মালি যেরকম আর কি ইন্টারনেট কাজ করে সেটা পেতাম। তো এটা দিয়ে আমাদের 4 বছর চললো। তো কিছুদিন থেকে শুনছি আর একটা নতুন প্ল্যান এসছে, কিন্তু কেউ সেরকম একটা ডিটেলসে গুছিয়ে ব্যাপারটা বলছিল না, তো সেই জন্য আমারও কিন্তু রয়ে গেছিলো, জন্য আমিও মাথা তখন ঘামাইনি। তো তারপরে হচ্ছে আমি এবার রিচার্জ শেষ মানে ব্যালেন্স শেষ হওয়ার আগে আর কি ওকে আমি বললাম যে এটা একটু ভালো করে খোঁজ নেই, দেখি তো, এটা খুব সুবিধা শুনছি বারবার। তো পরে হচ্ছে ফোন করলাম যারা আর কি লাইনটা দিয়েছে আর কি, জিওর লোকদের কোম্পানিতে ফোন করলাম। তো তারপরে এই লাইনটাই নিয়েছি। এবার বলি, পুরো রিভিউটাও তোমাদেরকে দেবো। সেটা হচ্ছে, আগের যদি তোমাদের পুরনো বক্স থাকে, জিওর হোক বা যেটাই হোক না কেন, জিওরও যদি হয়, তো সেটাকে সরিয়ে দিয়ে ওরা দুটো নতুন বক্স দেবে। এই যে দেখতে পাচ্ছ বক্সগুলো, এই যে উপরে একটা নিচে একটা আর কি, দুটো বক্স দেবে। তো এই দুটো বক্সে একটা হচ্ছে ওয়াইফাইয়ের জন্য আর কি এয়ারফায়ার, আর একটা হচ্ছে সেট টপ বক্স। তো এই দুটো নিয়েছি। আর এই দুটোতে সুবিধা হচ্ছে, যেমন ইন্টারনেটের সমস্ত সুবিধা সেটা তো আছে, তার সাথে সাথে টিভি চ্যানেলে যে লাইভ টিভি চ্যানেলগুলো যেগুলো আমরা নর্মালি সবাই দেখে আর কি, জি বাংলা, স্টার জলসা, জি টিভি, সিনেমা, নিউজ চ্যানেল যেগুলো থাকে, সমস্ত চ্যানেল পাওয়া যাবে এটাতে। আর ওটিটিগুলোও পাওয়া যাবে, ওটিটি চ্যানেলগুলো পাওয়া যাবে। হইচই রয়েছে, জি5, হটস্টার, সনি লাইভ, আরও এরকম অনেকগুলো রয়েছে, আমি নাম এতগুলো মানে মনে করে, হইচই রয়েছে বললাম, হ্যাঁ। শুধুমাত্র নেই নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইম। তো এইগুলো সমস্ত কিছু দিয়ে তোমাদের হচ্ছে ফার্স্টে যখন নেবে, মানে আমি যখন নিলাম, 2850 টাকা পেমেন্ট করতে হবে। ফার্স্টে হচ্ছে 2850 টাকা পেমেন্ট করতে হবে। 2850 টাকা মানে তোমার পুরো 5 মাসের রিচার্জ হয়ে গেল। 5 মাসের রিচার্জ বলতে পার মান্থ হচ্ছে, এখন 570 পড়ছে, বাট এটা 470 করেই সেই রিচার্জ করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে 2850 টাকার মধ্যে 5 মাসের রিচার্জ। আর এই যে দুটো বক্স দিল ইনস্টলেশনের জন্য, ওনারা 500 টাকা নিলেন। তো তার মানে আমি 5 মাসের রিচার্জ পাচ্ছি, আমাকে আর 5 মাস কিন্তু ভরতে হবে না। এই 2850 টাকা যে দিয়ে দিলাম, আর 5 মাস ভরতে হবে না। তো পরবর্তীতে যখন আমি রিচার্জ করব, তখন হচ্ছে তুমি যদি চাও 5 মাস একবারে রিচার্জ করবে, সেটাও করতে পারো। আর যদি তুমি চাও আমি সেটা করব না একবারে রিচার্জ, তবে এই প্ল্যানটা থাকতে থাকতে এটা শেষ হওয়ার মানে অ্যাটলিস্ট একদিন আগে হলেও তোমাকে রিচার্জ করতে হবে, তবে তুমি 1 মাস করে রিচার্জ করতে পারবে। তখন ওই 470 টাকাই পড়বে, মানে আগের প্ল্যান আমাদের যেটা ছিল 470, সেম এটাও ওই 470। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে 10 Mbps স্পিড দেবে, আগেরটা 30 Mbps ছিল, এখন 10 Mbps দেবে। তো এটার জন্যই আমার একটু কিন্তু ছিল, যেহেতু 30 Mbps ইউজ করে এসেছি, তো এটা কেমন হবে, তো সেরকম একটা চিন্তা ছিল। বাট আমি আজকে পুরো একটা দিন পার করেও বেশি ইউজ করলাম, তো তাই জন্য আমি তোমাদেরকে রিভিউ দিচ্ছি। একদম ঠিকঠাক, কোনো রকম কোনো প্রবলেম নেই। তোমাদের এরিয়াতে যদি জিওর ইন্টারনেট
ভালো থাকে আর কি, তবে কোনো সমস্যা নেই। খুব সুন্দর স্পিড, মোবাইল, টিভি, ল্যাপটপ সবই চলছে। হ্যাঁ, যেটা 30 এমবিপিএসে যেটা হয় ওগুলো অ্যাকচুয়ালি অফিসিয়াল কাজে অনেকজন অনেকগুলো ডিভাইস ইন্টারনেট দরকার হয় তখনের জন্য ঠিক আছে। বাট 10 এমবিপিএস একটা বাড়ির জন্য যথেষ্ট। মানে 3-4টে ডিভাইস তুমি তো একেবারে ইজিলি তুমি চালাতেই পারবে, কোনো রকম স্পিডের কোনো প্রবলেম দেবে না। আর যদি তুমি অতিরিক্ত ডিভাইস চালাও মানে হয় 10টা 7টা এরকম করলে হয়তো স্পিড কম দিতে পারে। আদারওয়াইজ একদম খুব ভালো সুবিধা। তোমাদের সব্বাইকে বলব, যদি আগে তোমরা জিওর নেট ইউজ করে থাকো তাহলে সেটাকে সরিয়ে এই জিওর এই প্ল্যানটা তোমরা নাও। আর যদি কেউ সেটাও না করে থাকো তাহলে এই প্ল্যানটা তাড়াতাড়ি নিয়ে নাও। 470 টাকার মধ্যে তোমরা টিভি চ্যানেল থেকে শুরু করে নিয়ে ওটিটিগুলো সব পাবে, সব দেখতে পারবে, মানে সব। খালি অ্যামাজন প্রাইম আর নেটফ্লিক্সটাই থাকবে না। আরও একটা সুবিধা যেটা হচ্ছে, আগের যে টিভিগুলো হতো মানে ওই বক্স টিভি, কালারিং যে বক্স টিভিগুলো হতো আর কি, অ্যান্ড্রয়েড টিভি আসার আগে, তো ওই টিভিতেও আবার এটা চলবে, ওই টিভিতেও নেট চলবে, ওই টিভিতেও এই সেট টপ বক্স আমি ইউজ করতে পারবো। আমার তো ওই ঘরে আরেকটা টিভি আছে, তো সেটার জন্য একটা কনভার্টার লাগাতে লাগবে, সেটা ওই 400-500 টাকা মতনই দাম নেবে। তো সেটা লাগিয়ে তুমি ওই টিভিটাও এই একই টাকায় দুটো টিভি তোমার ইউজ হবে, দুটো টিভি তোমার চলবে। তো সেটা আমি কিছুদিন পরে করব ভেবেছি। তো সেই জন্য আর কি এই সুবিধাটা নেওয়া ভালো, তাই আমার মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করি। তোমরা কিন্তু নিয়ে দেখতে পারো, খুব ভালো ফেসিলিটি এটা। আমি নিজে একদম অনেস্ট রিভিউ দিলাম তোমাদেরকে, কোনো রকম কোনো প্রবলেম কিন্তু নেই। আচ্ছা, এর সাথে আরও একটা সুবিধা, এই দুটো বক্সের সাথে একটা তো রিমোট থাকছে, সেটা হলো, আর এখন বোধহয় কোনো একটা অফার চলছে, সেই জন্য একটা ফ্রি সিম পাওয়া যাবে, যেই সিমে পুরো 1 মাসের রিচার্জ থাকবে, আনলিমিটেড নেট, ভয়েস কল থেকে শুরু করে সবই থাকবে। তো সেটারও পাবো, সেটা আমি এখনও পাইনি, সেটাও পাওয়ার কথা। একটা কথা সেটা হচ্ছে, এই যে হটস্টার থেকে শুরু করে নিয়ে হইচই যেগুলো পেলাম আর কি, ওটিটি চ্যানেলগুলো সেগুলো তো তুমি এখানে দেখতে পারবেই। তার সাথে সাথে আরও 4টা ডিভাইসে, মানে এটা সমেত আর কি 4টা ডিভাইসে তুমি এই আইডিটা দিয়ে যদি লগ ইন করো, মানে ওটিপি লাগবে, যাই হোক সেটা প্রসিডিওর আছে। তো মোট কথা তুমি এই একই টাকায় আরও 4জন, মানে 4জন 4টা ডিভাইসে, সে অন্য কোনো বাড়ির হতে পারে, তারাও দেখতে পারবে। তো সুবিধাটা ভালোই। এমন যদি অনেকেই থাকে শেয়ার করে নেয়, তো অনেকেই এইভাবে কিছু টাকা দিয়ে যদি মিলিয়েও নেওয়া হয় তো নিজেরও কম পড়বে আর তাদেরও কম পড়বে। আর সেটা যদি না করা হয় তবে নিজেরই বাড়ির লোকজন, যেমন আমারই তো বাড়ির লোকজন দিয়েই তো আমার 4টে শেষ, তো সেরকমই ফ্যামিলিতে সবাই দেখতে পারবে। তো এই সুবিধাটাও রয়েছে, তোমরা নিতে পারো কিন্তু। তো এই ছিল আজকের ভিডিওর একটা বলতে পারো কি বলবো, মেন টপিক বলবো কিনা জানি না। হ্যাঁ, তোমাদের যাতে হেল্প হয়, আমার হেল্প হয়েছে তাই তোমাদেরকেও বললাম, আশা করছি তোমাদেরও হেল্প হবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, আমার রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এবারে তোমাদের দাদাভাই এখনও আসেনি, প্রায় 11টা বাজতে নিল, এখনও আসেনি। তো আমি বাড়িতে একাই বসে আছি, তো আসলে পরে তারপর শুয়ে পড়বো। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।